যে অভিযোগটা আসতেছে যে মসজিদের হিসাব নিকাশ নিয়ে যে দ্বন্দ্ব বা যে হিসাব নিকাশ দিচ্ছে না, যেটার ভিতরে দুইটা পক্ষ হচ্ছে, এক পক্ষ চাচ্ছে হিসাব নিকাশ চাচ্ছে কিন্তু আর পক্ষ কিন্তু দিচ্ছে না, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আসলে আমি আসছি এখানে প্রায় 1.5-2 বছর হয়েছে। এই 1.5-2 বছরের ভিতরে আমি আসার পরে নাকি অনেক কাজ হয়েছে মসজিদের। বর্তমান যে সাদ আছে ওই হিসাবপত্র নেই। আমি আসার আগে, মূলত আমি আসার আগেই এখানে ঝামেলা লেগেছিল। আমি আসার পরে নতুন করে কোনো ঝামেলা হয় নাই। আমি আসার পরে দেখা যায় মসজিদের অনেক কাজগুলো হয়েছে, আইপিএস প্লাস আমার উপরে একটা ইমামের রুম, বিভিন্ন টুকটাক কাজ হয়েছে। আমি আসার পরে ঝামেলা সৃষ্টি হয়েছে এমন না। ঝামেলা নাকি এই বড়বাড়ি মসজিদে আগে থেকেই লাগানো ছিল, তো ওইটা চলতেছে ধারাবাহিকভাবে। আর আমি আমার মতো করে আমি নামাজ পড়াই, এই খাবার খাই, এই চলতেছে। সেই এতটুকু। আজকের ঘটনাটা বলেন কি হয়েছে? আজকের ঘটনাটা আসলে এখন তো মসজিদের ভিতরে যে মারামারিটা হয়েছে, আসলে এর আগে মসজিদের ভিতরে কিন্তু কয়েকজন মার্ডার হয়েছে, আপনার গলা কেটে হত্যা করা হয়েছে। এই সব কর্মকাণ্ডকে আসলে মানে টাকা পয়সার লেনদেনের বিষয় নিয়ে একজন মসজিদের ভিতরে হামলা করে। আমি যখন জুমার খুতবা শেষ হয়েছি, আমার জুমার খুতবা শেষ হওয়ার পরে তারা ওই তর্ক বিতর্ক শুরু হয়েছে। তখন আমার কাছে মনে হইলো যে মসজিদের ভিতরে যেহেতু তর্ক বিতর্ক হচ্ছে, কারা কারা তর্ক করে? আমি তো আসলে এখন এই বড় বাড়ি যারা বড় বাড়িতে মূলত নাকি এক ফ্যামিলি, এক পরিবার। এখন আমি কারে বাধা দিব বা কারে কি কমু? আমার যে কাজটা আমি কি করছি, আমি বলছি যে একজনে আপনি জুড়ে আকামত দেন, আকামত দেওয়ার পরে আমি নামাজে দাঁড়ায় গেলে হয়তো সবাই মিটমাট হয়ে যাবে। নামাজের পরে আমি তাড়াতাড়ি আকামত দিয়েছি, আমি নামাজে দাঁড়ায় গেছি, বাস সবাই কাতার ধরে নামাজ শুরু করে দিয়েছি। এবং নামাজের পরে আমরা ওইখানে একটা কারিয়ানা সেন্টার করছি, নামাজের পরে সবার সামনে এখানে সবাই ওই হই হুল্লার করতেছে, আমি আমার মতে আমি চলে গেছি। তো এরপরে আচ্ছা, আমরা যতটুকু শুনেছি এখানে নামাজের মধ্যে থাকাকালীনই মারামারি হয়েছে, মানে নামাজ পড়া অবস্থায় একজনকে আহত কিংবা আঘাত করছে, এরকম আমরা শুনেছি। যুক্তি যে আসলে এই এখন শোনেন, এখন আসরের জামাত বলতে দেন, লাইভ চলতেছে, মারামারি যে হয়েছে, আপনি বিষয়টি দেখছেন? আমি দেখতে